সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে এবং আজকের ভিডিওতে কিন্তু আমরা এসে পড়েছি এম কার সেন্টার এবং আমাদের সাথে আছে আবির ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? জালার মতো অনেক ভালো আছে। তো আজকে কোন গাড়িটা থাকছে? তো আমাদের আজকে দেখাচ্ছি যে মাজদা এক্সেলা 2004 এর মডেল 11 তে রেজিস্ট্রেশন অকটেন ড্রিভেন কার। তো গাড়িটি কালার হচ্ছে সিলভার কালার এবং 31 সিরিয়ালের গাড়ি। আচ্ছা, দেখতে পাচ্ছেন সামনের গাড়িটি, বলতে গেলে গাড়িটা কিন্তু খুবই দেখতে কিন্তু খুবই স্লিক, বলতে গেলে ইয়াং জেনারেশনের ক্রাশও বলতে পারেন। যদি ফ্রন্টটা দেখাই আমি আপনাদের, দেখতে পাচ্ছেন প্রজেকশন প্লাস রিফ্লেক্টিভ হেডলাইট, আর এই হচ্ছে গ্রিলের অংশটা, আর এই হচ্ছে ওভারঅল দুইটা হেডলাইটই। ঢাকা মেট্রো গ 31 সিরিয়ালের গাড়ি এবং নিচে কিন্তু ফগ ল্যাম্পও কিন্তু ইনস্টল করা আছে। আর এই হচ্ছে গাড়ির বনেটের অংশটা, বনেট থেকে শুরু করে যদি গ্লাসটা দেখাই, আর সব গ্লাসে এখনো মানে গ্লাসগুলোর অবস্থা কি অবস্থা আছে? তো সবগুলো মানে সামনে পিছু দুটি গ্লাস অরিজিনাল এবং সাইডে যতগুলো গ্লাস আছে সবগুলো অরিজিনাল প্লাস টিন্টেড করা কিন্তু সব গ্লাসগুলো। আর এবং দেখতে পাচ্ছেন যে এটি ফ্রেশ কন্ডিশনের চাকা রয়েছে, সুন্দর রিমস রয়েছে। আচ্ছা, আর এই হচ্ছে ওভারঅল বডির কন্ডিশনটা। যদি দেখেন গাড়িটা কিন্তু ফুল কাজ করানো আছে, সো জাস্ট বাই এন্ড ড্রাইভ, লাইক জাস্ট কিনে চালাবেন। আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে একবারে পিছনের চাকার অংশটা, চারটা রিম প্লাস টায়ার কিন্তু এখনো খুব সুন্দর অবস্থায় কিন্তু আপনারা পেয়ে যাবেন। যদি রেয়ার থেকে দেখেন আপনাদের, দেখতে পাচ্ছেন লাইটগুলো দেখতে পাচ্ছেন, লাইটগুলোর অবস্থা কেমন? লাইটগুলো অরিজিনাল লাইট, এখনো পুরো ফ্রেশ কন্ডিশনে, কোনো ভাঙা বা কোনো টাচ আপ কিছুই করা নেই, একেবারে অরিজিনাল গাড়ি হিসেবে যেটা আসছে। আচ্ছা, গাড়ি দেখতে পাচ্ছেন, গাড়ি কিন্তু লাইক ফুললি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন আছে, অকটেন গাড়ি, অকটেন ড্রিভেন মানে অরিজিনাল, লাইক জাপান থেকে আসার পর থেকে অকটেন চলেছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আপনাদের দেখাই, গাড়িটা কিন্তু পিছন থেকে লাইক অল ওভারঅল কিন্তু মনে হয় যে রিকন্ডিশন গাড়ি। গাড়িটা কিন্তু খুবই যত্ন সহকারে ইউজ করা হয়েছিল, পার্সোনাল ইউজ গাড়ি ছিল। এবং এই হচ্ছে ব্যাক ক্যামেরার অংশটা, যদি আপনাদের দেখাই এই পাশে, আচ্ছা ট্রাঙ্কের অংশটা যদি দেখি আমরা, সো ট্রাঙ্কটা দেখতে পাচ্ছেন অরিজিনাল অকটেন ড্রিভেন। আপনি যদি দেখেন এখানে যদি নিচে দেখানো হয় ঢালাইয়ের অংশটা, যদি দেখেন খুবই সুন্দর অবস্থায় কিন্তু আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন কিরকম কন্ডিশনে আছে। এবং এই হচ্ছে স্পেয়ার টায়ারের অংশটা, এবং স্পেয়ার টায়ার, এবং যদি আপনাদের দেখাই পাশের যে কর্নার্স গুলো, দেখলে বুঝতে পারবেন কেমন অবস্থায় আছে। গাড়িটা কিন্তু যে ওনার ছিল উনি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মেনটেন করে রেখেছে, তাই গাড়িটা কিন্তু দেখলেই বোঝা যায় যে কেমন অবস্থায় ছিল। আর যদি আমরা গাড়ির এই পাশের কন্ডিশনটা দেখি, সো বেসিক্যালি বামে যেরকম ডানে কিন্তু সেরকমই পাবেন, খুবই ফ্রেশ কন্ডিশন আছে। টায়ার, প্রত্যেকটা গ্লাস, গাড়ির ওভারঅল বডি কন্ডিশন, রেন শিট গুলো যদি দেখেন এখনো খুবই সুন্দর অবস্থায় কিন্তু আছে। আচ্ছা, যদি আমরা ইন্টেরিয়রের একটা লুক দিই, এই হচ্ছে ইন্টেরিয়রটা, বেজ ইন্টেরিয়র। আপনার কিন্তু অ্যান্ড্রয়েড প্লে আছে তো? হ্যাঁ, অ্যান্ড্রয়েড প্লে, 12 ইঞ্চি অ্যান্ড্রয়েড প্লে লাগানো, 12 ইঞ্চির অ্যান্ড্রয়েড প্লে লাগানো আছে, সিটি ব্লু এবং সিলভার মিক্সড, কম্বিনেশন আছে। কম্বিনেশনের ভিতরে খুবই সুন্দর লাগছে। আপনারা যদি দেখেন ভিতরটা খুবই সুন্দর অবস্থায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এই হচ্ছে ড্যাশবোর্ডের অংশটা, স্পিডোমিটার, আরপিএম মিটার, এক্সেট্রা মিটারস গুলো। দরজার প্যাডটা যদি দেখেন, চারটা দরজার প্যাডই কিন্তু খুবই সুন্দর অবস্থায় আছে। আপনারা যদি দেখেন ফ্রেশ কন্ডিশন, খুবই ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন। আমি এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, লাইক আপনারা দরজার প্যাডটা দেখলেই বুঝতে পারবেন যে চারটা দরজার প্যাড কিরকম অবস্থা আছে। চাইল্ড সেফটি লকও পেয়ে যাচ্ছেন সাথে। আর এই হচ্ছে ভিতরের অংশটা, সিট কভারটা লাগানো হয়নি এবং না অরিজিনাল কভার আছে, দেখতে পাচ্ছেন, দেখলেই বুঝতে পারবেন কিরকম কন্ডিশনে ইউজ ছিল গাড়িটি। গাড়িটি কিন্তু খুবই যত্ন সহকারে কিন্তু ইউজ করা হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। লাইক আমার বলাও লাগবে না, আপনারা দেখলে লাইক একটা আইডিয়া পেয়ে যাবেন যে কিরকম কন্ডিশনে ছিল। আচ্ছা, আচ্ছা, এই হচ্ছে একেবারে যে সামনের ডানের চাকাটা, দেখলে বুঝতে পারবেন কিরকম কন্ডিশনে আছে। আচ্ছা, এখন আমরা গাড়ির ইঞ্জিনের হুডের অংশটা দেখবো, যেটা হচ্ছে গাড়ির যেই, দেখতে পাচ্ছেন এই হচ্ছে গাড়ির ইঞ্জিন রুমটা, 15 সিসি মাজদা ইঞ্জিন, 1500 সিসির যে 16 ভলভের মাজদার ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন। দেখলে বুঝতে পারবেন গাড়িটা কিন্তু খুবই চমৎকার অবস্থায় আছে। কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, মার্সেল গুলো পুরো ফ্রেশ, নিট এন্ড ক্লিন, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই বা কোনো কিছু চেঞ্জ করা হয়নি। জি অবশ্যই, গাড়িটা দেখলে বোঝা যাচ্ছে। আপনারা যদি দেখেন তিন বডি, বনেটের অংশটা তিন বডি। তো অনেকজনে বলেন যে তিন বডি মানে কি, বলতে হলে গাড়িটা লাইক কোনো টাচ আপ করা হয়নি, লাইক মানে ওরকম লাইক অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, লাইক এখন অরিজিনাল বডিটা ছিল। তো ওভাবে অনেকজনে মনে করে তিন বডি, অনেকজন জাস্ট নিবে এবং চালাবে, এটা ভিতরে কোনো কিছু চেঞ্জ করা লাগবে না বা কোনো মডিফিকেশন কিছু করা লাগবে না, কারণ গাড়িটা এমনি দেখতে অনেক অ্যাগ্রেসিভ দেখতে পাচ্ছেন। যদি দেখেন এখান থেকে দেখলে বুঝতে পারবেন গাড়িটা কিন্তু লাইক অনেক সুন্দর কন্ডিশন আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা ভাইয়া, আপনাদের লোকেশনটা কোথায়? আমাদের লোকেশনটা হলো মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী 2 নম্বর গেটের বিপরীত সাইডে এম কার সেন্টার। আচ্ছা, আপনাদের এটা আস্কিং প্রাইস আছেন কত তাহলে? আস্কিং প্রাইস হচ্ছে বা 11,20,000 টাকা। আচ্ছা, দামাদামি করার অবশ্যই সুযোগ আছে। আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করে গাড়ির বিস্তারিত জানতে পারেন অথবা এসেও দেখতে পারেন। সো এই হচ্ছে আজকের ভিডিওটি দেখানোর জন্য অবশ্যই ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিও অথবা লাইভে। সবার থেকে বিদায় নিচ্ছি।